আসার আগে প্রিন্ট করে নিয়ে আসবেন সবাই। স্যার ল্যাবের ম্যানুয়ালটা কি কই পাবো? আপনারা বিএলসি তে জয়েন করেন নাই? স্যার বিএলসি থেকে কি এটা আমরা ডাউনলোড করে আবার কপি করে নিয়ে আসবো স্যার? ডাউনলোড তো করবেন, ডাউনলোড করে ওটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে নিয়ে আসবেন, হার্ড কপি রাখতে হবে কাছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। বিএলসি তে হয়তো এখন ঢুকতে পারবেন না, একটু সমস্যা করতেছে বিএলসি তে একটু। জি স্যার, আজকে দুপুরের পর থেকে ঢোকা যাচ্ছে না, হ্যাঁ মেইনটেনেন্সের কাজ চলতেছে। হ্যাঁ, তো যখন ঢুকতে পারবেন তখন ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়ে আসবেন সবাই। আমি আজকে সমস্যা না, কাল থেকে মানে একটু সমস্যা করতেছিল আমাদের জন্য আর কি। আজকে হয়তো আপনারা দেখছেন, ওই জন্য আমি কোনো কিছুই দিতে পারিনি আর কি। আমি সব কিছু আপডেট করে দেবো বিএলসিতে। যা যা পড়াইছিলাম বাসায় কি পড়াশোনা করছেন? যা যা পড়িয়েছি কেউ পড়াশোনা করছেন কি? পড়াশোনা না করলে কিন্তু ক্লাসে এসে পারবেন না। আমরা লাস্টে কি পড়াইছিলাম মনে আছে? কেউ বলতে পারবেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, স্যার মনে নাই স্যার। আমার কথা কি শোনা যায় সবার কাছে? জি স্যার। আমরা লাস্ট ক্লাসে ট্রান্সফার ফাংশন পড়ছি। ট্রান্সফার ফাংশনের দুইটা সার্কিটে ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, কিছু জিনিস তো পড়াইছে, এগুলো বেসিক জিনিস। এস, এস তো হচ্ছে কি ল্যাপ্লাস ডোমেইন, তাই না? এস ডোমেইন, এস সমান পড়েছি জে ওমেগা। আচ্ছা, ডিফারেন্সিয়েশন থাকলে এটাকে কনভার্ট করলে কি লেখা যেত, আর ইন্টিগ্রেশন থাকলে এটাকে কনভার্ট করলে কি লেখা যায় বলেন? স্যার ডিফারেন্সিয়েশন থাকলে স্যার এস লেখা যাবে, আর ইন্টিগ্রেশন থাকলে স্যার 1/s লেখা লাগবে। ওকে, থ্যাংক ইউ। এইটা জানতে হবে, এইটা জানলেই কিন্তু অনেক কিছুই সহজেই করে ফেলতে পারেন, তাই না? আর ওই যে কিছু সূত্র পড়াইছিলাম, যে এসি সার্কিটে যেগুলো পড়ে আসছে, ওই সূত্রগুলো জানলে আমরা ট্রান্সফার ফাংশন মোটামুটি আয়ত্ত করে ফেলতে পারবো। হ্যাঁ, খুব একটা প্রবলেম হবে না, আয়ত্ত করে ফেলতে পারবো। তো আরো কিছু আমি ট্রান্সফার ফাংশনে কয়েকটা ম্যাথ আপনাদের করাবো, যেহেতু আপনারা হয়তো একটু কম বুঝতেছেন, দ্যাটস ওয়াই এখানে আমি কিছু করাচ্ছি। একটু মনোযোগ দেন সবাই। এই সার্কিটটা দিয়ে গতদিন একটা ম্যাথ করেছিলাম। ট্রান্সফার ফাংশনটা বলছিলাম এই যে ক্যাপাসিটর এগেনস্টে
আউটপুট বের করে তখন হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে বলছিল, ঠিক আছে, ক্যাপাসিটর এগেনস্টে। আচ্ছা, যদি ক্যাপাসিটর এগেনস্টে না বলে আমরা যদি আর এর এগেনস্টে বলি তাহলে কি করবো? মানে প্রশ্নটা হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন বের করব, ট্রান্সফার ফাংশনকে শর্টকাটে আমরা এইভাবে লিখব, টিএস, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ওকে, মাথায় রাখবেন, টিএস টি অফ এস, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনের সূত্র কি বলছিলাম? আউটপুট বাই ইনপুট, তাই না? আউটপুট বাই ইনপুট। আচ্ছা, এখানে আমাদের আউটপুটটা কোনটা? এখানে আমাদের আউটপুটটা কোনটা কোনটা বললাম? এই যে ভিআর। তার মানে এখানে ভিআর এস, যেহেতু আমরা ল্যাপ্লাস নিচ্ছি, আর ইনপুটটা কোনটা? ভিএস, তাই না? এইটা আমাদের বের করতে হবে, আমাদের আউটপুটটা এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে করব? তো মাথা খাটাই সবাই, চিন্তা করি, না করলে তো বুঝবেন না। তো ফার্স্টে আমরা যদি এভাবে চিন্তা করি যে কারেন্টটা যাচ্ছে হচ্ছে আই কারেন্ট ফ্লো করতেছে, তাহলে ভি আর এর ভ্যালু কত হবে? আমরা সবসময় ফার্স্টে যেগুলো করি সব টাইম ডোমেনে কাজ করি, পরবর্তীতে সেটা ল্যাপ্লাসে কনভার্ট করে ফেলবো, এটা তো খুবই ইজি, দ্যাট ইজি। তো এখানে ভিআর এর ভ্যালু কত হবে বলেন তো দেখি? সূত্র কি হবে? ভিআর সমান, ভিআর কি, আর এর মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ভিআর। তো আর এর মধ্য দিয়ে যদি কোনো কিছু যায় সেটার ভোল্টেজের সূত্র কি? ভি সমান কি হবে বলেন? এই এই জিনিসটা কেন বলতে পারছেন না? এটা আর, বললাম যে এটা হচ্ছে ভি, কারেন্ট হচ্ছে আই, তাহলে ভি সমান কি লিখবেন? আয়ার হবে স্যার। এটা না বলার কারণ এটা তো ওহমস ল, এই ওহমস ল আপনারা সহজেই এত তাড়াতাড়ি ভুলে গেলে কি হবে? এটা হচ্ছে ওহমের ল, ঠিক আছে? তো আই ইন্টু আর, আমরা সবসময় টাইম ডোমেনে লিখবো, সেটাকে ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করবো। আমি শিখেছি তো আপনাদের, টাইম ডোমেনে লিখে খুব সহজেই ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করতে পারি। টি এর জায়গাতে এস বসাই দেবো, ডিফারেন্সিয়েশন থাকলে এস, ইন্টিগ্রেশন থাকলে 1/s, এই তো। তাহলে এখানে কি হবে? ভি আর ফার্স্ট ব্র্যাকেট এস ইন্টু, আর ল্যাপ্লাস ডোমেনে লিখলে কি বলছিলাম, ছোট হাতের হবে নাকি সবগুলো বড় হাতে লিখবো? বড় হাতে লিখবো। এখানে আইটা দেখুন বড় হাতে। এই যে আমরা একটা সূত্র, আউটপুটের সূত্রটা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমাদের ইনপুটের সূত্র লাগবে। ইনপুট কি, কোনটা আমাদের? ভি। ইনপুটটা হচ্ছে আমাদের ভি, তাই না? তো তাহলে এখানে কি সূত্র লিখবো বলেন তো দেখি? এখানে লিখি এই পাশে, বলেন। ভি অফ টি সমান কি লেখা যায়? দেখে দেখে বলেন, কতদিন যদি নোট করেন তাহলে খুব সহজেই বলতে পারবেন। স্যার আই অফ টি আর হবে স্যার। হ্যাঁ স্যার আই অফ টি আর। ভি অফ টি সমান আই অফ টি আর। ভি অফ টি তো এই যে ইনপুট। ও স্যার, সরি স্যার, এটা তাহলে ইনপুট সমান কি লেখা যায়? এখানে তো সার্কিট তো দেখে বোঝা যায়। ইনপুট সমান কি লেখা যায়? তিনটা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টের মধ্যে যতগুলো ড্রপ হবে সবগুলো না, যোগফল না? জি স্যার। স্যার এখানে টোটাল ভোল্টেজ বুঝাইছেন নাকি? ইনপুট তো তাই, তো ইনপুট তো তাই বোঝায়। ও স্যার, Input ড্রপ কি তো voltage। ভোল্টেজের যোগফল। জি স্যার। তাহলে এখানে ভিএল এর সূত্র কি হবে বলেন? কতদিন আমি এটা লিখে দিছি, বলেন।
স্যার ভিটি ইজ ইকুয়াল টু স্যার হ্যাঁ, এলডিআই ভিটি ইজিক্যাল টু ভিএল এর স্যার সূত্র কি লিখবো? জি স্যার হ্যাঁ, বলেন বলেন। এলডিআই এফ ডিভাইডেড বাই ডিটি স্যার হ্যাঁ, এল ডিআইটি বাই ডিটি। ভি এর সূত্র তো একটু আগে দেখলাম, আই অফ টি ইন্টু আর। আর ভিসি এর সূত্র কি বলেন? স্যার ভিটি ইজ ইকুয়াল টু স্যার 1 ভাগ ই ইন্টিগ্রেশন সি সি আই টি ই ডিটি বলছেন কেন? সরি স্যার লিখতে তাড়াহুড়ো করে লিখছিলাম তো হয়তো ভুল লিখে ফেলছি ক্যাপাসিটর। আচ্ছা, এখন এটা সবগুলোকে আমরা ল্যাপ্লাসে কনভার্ট করব। ল্যাপ্লাসে কনভার্ট করলে এল ইন্টু ডিআই বাই ডিটি, এটা ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হবে? এস হবে স্যার। এস হবে। আর আইটি কে লিখবো হচ্ছে আই এস, তাই না? দেন হচ্ছে আই এস ইন্টু আর প্লাস এখানে কি হবে দেখেন, 1 বাই সিএস ইন্টু আইএস। ক্লিয়ার এটুকু? কারো কনফিউশন থাকলে বলতে পারেন। কনফিউশন নাই তার মানে? আচ্ছা, ভালো। আইস কমন নিলাম। ওকে, আইস কমন নিলাম। এখানে আইএস এর ভ্যালুটা আমরা বসাবো। এখান থেকে আইএস এর ভ্যালু কত পাবো দেখুন তো। আইএস ইজ ইকুয়াল টু ভিআরএস বাই আর। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। 1 নম্বর ইকুয়েশনের ভ্যালুটা এখানে বসাই দেবো। তাহলে ভিআরএস বাই আর এলএস প্লাস আর প্লাস 1 বাই সিএস। ওকে, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনটা কি ছিল? ভিআরএস বাই ভিএস, তাই না? সো এই ভিএসটাকে ডান পাশে পার করে দিয়ে সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে ভিআরএস বাই ভিএস ইজ ইকাল টু আর ডিভাইডেড বাই এলএস প্লাস আর প্লাস 1 বাই সিএস। কি বোঝা গেছে? না বুঝলে বলেন। এরকম অসংখ্য সার্কিটের কি শেষ আছে? সার্কিট তো পড়েই আসছে। যে কোনো একটা সার্কিট দেওয়া যায় না, দিয়ে কিন্তু বলে দিতে পারি যে এটা বের করো, তখন কিন্তু আপনাকে বের করতে হবে। সো এই জিনিসগুলো যদি ক্লিয়ার না হন যে কিভাবে বের করতেছি, তাহলে কখনোই পারবেন না। মুখস্থ করে কোনো লাভ নেই এখানে। না বুঝলে 101টা সার্কিটের মানে যতগুলোই সার্কিট আপনি সলভ করেন কোনো লাভ হবে না যদি না বুঝেন। বুঝে শুনে করতে হবে। আমি যে সূত্রগুলো লিখতেছি এগুলো তো নর্মাল সূত্র, এই সূত্রগুলো আপনাকে লিখতে হবে। কারো কনফিউশন থাকলে বলতে পারেন। সবাই বুঝছি তার মানে? কারো কোনো কনফিউশন নাই? Okay. এই সার্কিটটা দিয়ে সলভ করি আমরা। ট্রান্সফার ফাংশন এই যে ভি টু হচ্ছে আউটপুট আর ভি ওয়ান হচ্ছে ইনপুট। তাহলে ট্রান্সফার ফাংশন বের করতে বলছে আউটপুট বাই ইনপুট। দেখি ট্রাই করেন তো, দেখি পারেন কিনা।
প্রশ্নটা কি বুঝে গেছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার ট্রান্সফার ফাংশন বের করা লাগবে E2 ডিভাইড বাই PS, সরি E2 ডিভাইড বাই P1। এই যে আমি দিয়ে দিলাম, কারেন্ট দিয়েও করতে পারেন। চিন্তা করেন আপনি V2 বাই V1 কিভাবে করবেন, করেন। এই আপনারা সার্কিট সলভ করতে পারেন না? এটা তো ট্রান্সফার ফাংশন বা কন্ট্রোল সিস্টেমের তো কোনো কিছুই নাই এখানে। হ্যাঁ, আপনারা নর্মালি আগে সার্কিটটা সলভ করেন, সার্কিট সলভ করে শিখেন। কি হবে, ক্লাসে কয়জন আছে? সবাই এত চুপ কেন? প্রশ্নটা কি ক্লিয়ার নাকি? আমি বারবার করে বলতেছি আপনি ক্লিয়ার বা কেন বলছি বারবার? আপনারা যদি না বুঝেন, আমাকে যদি না বলেন, আমি বুঝবো কিভাবে? স্যার অনেক সময় আপনার কথা শোনাই যায় না স্যার, অনেক নেটওয়ার্কে মাঝে মধ্যে অনেক সমস্যা করে। জি স্যার। সেটা কি সবার ক্ষেত্রে নাকি বাকি দুইজনের ক্ষেত্রে? স্যার মূলত নেটওয়ার্কের কারণে গত ক্লাসে ঢুকতে পারি নাই স্যার। মানে ঢুকছে কিছুক্ষণ আগে, মানে ভালোভাবে বুঝি নাই বিষয়টা। মানে ওই রেকর্ডিংটা দেখে স্যার, মানে এই ক্লাসটাও দেখে তারপরে স্যার আর কি কন্টিনিউ করা যাবে স্যার। ইনশাল্লাহ সমস্যা হবে না স্যার, আর কি সকলেই মানে ধীরে ধীরে মানায় নেবে স্যার। আর নেক্সট উইক থেকে তো ফিজিক্যালি ক্লাস, তাই না? নেক্সট উইক থেকেই তো নোটিস তো মনে হয় সেরকমই দেওয়া হয়েছে। না স্যার, 16 তারিখের পরের থেকে আপনার থিওরি যেগুলো এগুলো হবে, আর ল্যাব যেগুলো এগুলো আপনার সম্ভবত 9 তারিখ থেকে। এই 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে ওইগুলা। হুম, আচ্ছা। স্যার 9 তারিখের পরে তো পূজার বন্ধই স্যার, 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আর কি। মানে 10 তারিখ থেকে তো 15 তারিখ পর্যন্ত পূজাই আর কি। তো এরপরে হয়তো থিওরি পূজার ক্লাসগুলো বন্ধ 5 এরপরে দিন থেকে থাকে? কন্টিনিউ হবে। পূজার বন্ধ স্যার 5 দিন বন্ধ কি তো থাকে না? ওইরকমই, স্যার বন্ধ তো ওইরকমই দেওয়ার কথা স্যার। আচ্ছা, আচ্ছা, সেটা দেখা যাবে। তো এটা সলভ করেন দেখি, কেউ পারবেন কিনা সেটা বলেন। কেউ পারবেন? আমাদের মেইন জিনিসটা কি? আমাদের V2 বের করতে হবে, V1 বের করতে হবে। এগুলো একদম ডিসি সার্কিটের জিনিস। ডিসি সার্কিটে এইসব জিনিসপত্র পড়ছে। আচ্ছা, আমি এখানে কেন I1 I2 লিখতেছি বলেন তো? কারেন্টটা এখানে এসে কয় ভাগে ভাগ হয়েছে? আই কারেন্ট এসে কয় ভাগে স্যার ভাগ এখানে হয়েছে? 2 ভাগে ভাগ হয়ে গেছে এইভাবে স্যার। স্যার জি ভাগ স্যার, আছে। প্যারালালে আচ্ছা, চলে গেছে R1 আর C এর মধ্যে দিয়ে স্যার। এইখানে এসে আবার কারেন্টটা কি হবে? আবার এক হয়ে যাবে। কত হবে? স্যার এক হয়ে যাবে স্যার। দুটো এক হয়ে কি স্যার আই হবে? হবে। আই হবে। তাহলে I is equal to I1 plus I2 লেখা যায় না? জি স্যার। জি স্যার লেখা যায়। I সমান কি লেখা যায় এখান থেকে বলেন, এই যে আউটপুট থেকে বলেন। I সমান কি লেখা যায় এখানে? সূত্র, নরমাল সূত্র। স্যার I1 প্লাস I2 লেখা যায় এখানে। ওইটা বলে I সমান এই যে 8 এর মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে কি কোন সূত্র লেখা যায়? I সমান কি লেখা যায়? জি ভাগ আর। স্যার V ভাগ R। তাহলে V2। V2/R2 স্যার। এখন আমরা I1 দেখব। I1টা কার মধ্যে যাচ্ছে? R1 এর মধ্যে, তাই না?
I1টা যাচ্ছে R1 এর মধ্যে দিয়ে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত আর এই পয়েন্টের ভোল্টেজ কত? আপনারা তো নোড অ্যানালাইসিস করছেন, তাহলে তো এটা পারার কথা। দেখি বলেন, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ কত কত? ভোল্টেজ তো এখানে দুটোই আছে, পারার কথা। বলেন বাম পাশের পয়েন্টের ভোল্টেজের মান কত? I ভোল্টেজ আই হয়, sorry কি বললেন? sorry sir, V1 sir. এটা V1, আর এখানে কি? এখানে তো কি V2 ছাড়া কিছু আছে? কিছুই নেই। তাহলে এখানে I1 এর ভ্যালু যদি লিখতে চাই তাহলে কি লিখবো বলেন? স্যার ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই V1 by R1 রেজিস্ট্যান্স। V1 V1 by R1 কিভাবে? ভোল্টেজের ডিফারেন্স না এখানে? সরি স্যার V1 থেকে জি, V2 স্যার। বাদ যাবে। ডিফারেন্স হবে আর রেজিস্ট্যান্সটা হবে স্যার। তাহলে I2 এর কি হবে? I2 এর শুধু কি? এখানে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর I1 কি? C ইনটু dV বাই dt। তাহলে এখানে dV, V টা কত হবে? সেম V1 মাইনাস V2 বাই dt। সূত্র না বুঝলে বলেন, সূত্র মেইন, সেগুলো হচ্ছে পুরো সার্কিটের জিনিসপত্র। সার্কিট যদি না পারেন তাহলে সব জায়গারই সমস্যা হবে। সার্কিট ঝালাই করতে হবে, সার্কিটের পড়াশোনা, বেসিক পড়াশোনা করতে হবে। ওটা ওই কোর্স ওখানে শেষ করছেন মানে যে সারা জীবন পড়বেন না তা না। ইলেকট্রিক্যাল পড়তেছেন, সার্কিট নিয়ে সারা জীবন থাকতে হবে। আজকে হাতে মানে দেখতেছেন সার্কিট, যখন চাকরি করবেন তখন সেগুলো ইউজ করতে হবে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো এইগুলো জিনিসপত্র লাগবে। আপনারা যখন এই যে আমি ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব করাবো তখনও কিন্তু সার্কিট আছে, তাহলে ওখানে যে সার্কিট সলভ করতে হবে আপনাদের, তাহলে এগুলো কিন্তু জানতে হবে আপনি। তো যাই হোক, এখন এই যে লিখে ফেললাম দেখেন, এটাকে এখন আমরা ল্যাপ্লাসে কনভার্ট করব। ল্যাপ্লাসে কনভার্ট করলে কি লিখবো এখানে? V2s, তাই না? টি এর জায়গায় s লিখবো। এখানে তাহলে কত লিখবো? V1s মাইনাস V2s ডিভাইড বাই R1 প্লাস এখানে কত লিখবো বলেন তো, বলেন দেখি। কি ব্যাপার, এটা তো না বলার কিছু নেই। সি আছে, তারপরে কি আছে, কি ডিফারেন্সিয়েশন আছে না ইন্টিগ্রেশন আছে সেটা দেখে বলেন। এখানে কি ডিফারেন্সিয়েশন আছে নাকি ইন্টিগ্রেশন আছে, কোনটা? Differentiation আছে স্যার, C ডিফারেন্সিয়েশন S থাকলে কি হবে? এটা S বলতে হবে। তো সময় লাগছে কেন? হ্যাঁ, আর ভিতরে কি আছে? V1 V2, তাহলে V1s মাইনাস V2s V2। সিম্পল জিনিস তো, ল্যাপ্লাসে কনভার্ট করা তো কোনো কঠিন কিছু না। আমি আপনাদের বলছি না, যতটুকু দরকার পড়ে আমি ততটুকু শিখাবো আপনাদের, তারপরে বিস্তারিত আমি আবার আলোচনা করবো। কিন্তু এইগুলো তো শিখাইছি, এগুলো এমন না যে অজানা। জাস্ট নর্মালি জাস্ট আপনি অ্যাপ্লাই করেন, আস্তে আস্তে আমি শিখাবো। এখন কি আপনার টার্গেটটা কি? টার্গেটটা সবসময় মাথায় রাখবেন, V2 বাই V1, V2 বাই V1। তাহলে আমার এখান থেকে V2 বাই V1টা নিয়ে আসতে হবে। তাহলে V2 বাই V1 করতে গেলে কি করব? এখানে তো V2 V1 একসাথে আছে, আলাদা করতে হবে। কথা বুঝে গেছে? আলাদা করতে হবে আমাদের এখানে। ধরেন তাহলে V1s বাই R1 মাইনাস V2s বাই R1 প্লাস CS ইন্টু V1s মাইনাস CS ইন্টু V2s। কি করব বলেন? এরপর V2 আর V1 বের করতে চাইলে কি করব? কমন নেওয়া লাগবে। V2 গুলোকে এক পাশে নিতে হবে, V1 গুলোকে এক পাশে নিতে হবে, তাই না? তাহলে V2 গুলোকে এক পাশে নিচ্ছি, যেটাকে পার করে নিচ্ছিলাম, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এটাকে পার করে নিচ্ছি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে।
আর বাদ বাকিটা ডান পাশে থাকবে আর কি। এখন V1 আর V2 কমন নিয়ে ফেলেন দুই পাশ থেকে। ওকে, আর V1টা কমন নিয়ে ফেলেন। আমাদের তো হয়ে গেল, তাহলে V2/V1 বলছে। দেখেন। সবার কি ক্লিয়ার? দেখেন। না বুঝলে বলেন, বারবার বলতেছি বলেন, আমি বুঝাবো, 100 বার বুঝাবো। কিন্তু চুপ করে থাকাটা কিন্তু খারাপ। পরবর্তীতে যখন আমি দিব তখন যদি বলেন যে স্যার বুঝি নাই, তখন খারাপ লাগে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আহ, স্যার মানে V2/V1 যে এখানে বের করতে বলছেন, এইভাবে কি পরবর্তীতে দিলে মানে এটা কি বের করতে হবে এটা মেনশন করে দেওয়া থাকবে স্যার, না? হ্যাঁ, সবসময় যে একটা সার্কিট দেওয়া থাকবে, হ্যাঁ, এখন সার্কিটে আউটপুট আর ইনপুটটা লিখে দেওয়া থাকবে। আপনাকে বলবে ট্রান্সফার ফাংশন বের করো। তার মানে কি ট্রান্সফার ফাংশন মানে কি? আউটপুট বা ইনপুট, ঠিক আছে? বলে দেওয়া থাকবে যে এটা আউটপুট, এর ইনপুট। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আউটপুট বা ইনপুট সেভাবে বের করতে হবে। বলে দেওয়া থাকবে, বেসিক্যালি বলে দেওয়া থাকবে। এমন না যে মানে বলতেছে না যে কোনটা আউটপুট কোনটা ইনপুট, এটা বলবে না। আউটপুট ইনপুট বলে দিলে ট্রান্সফার ফাংশন বের করতে হবে, সেইভাবে বের করতে হবে। আচ্ছা, খুব সিম্পল একটা সার্কিট দেবো দেখি, খুবই সিম্পল একটা সার্কিট দেবো দেখি পারেন কিনা। ট্রাই করবেন, সবাই একটু ট্রাই করবেন। বের করুন। আমি 2 মিনিট টাইম দিচ্ছি, হ্যাঁ 2 থেকে 3 মিনিট আপনারা দিলে করেন, করে অ্যান্সার বলবেন আমাকে। আচ্ছা, সবাই লিভ নিছে কেন? কাহিনীটা কি? ঠিক আছে, আপনারা ট্রাই করেন। ক
কি কেউ করতে পারছেন? ট্রাই করতেছেন কেউ? কেউ কি ট্রাই করতেছেন? আমাকে জাস্ট এটা বলেন। হ্যালো? জি স্যার, স্যার স্যার একটু এটা দেখেন। স্যার জি সলভ স্যার করে দিলে ভালো হয়। কেউ কি ট্রাই করছেন? সলভ করে দিব, সমস্যা নেই। কেউ ট্রাই করছেন কেউ? এখানে কেউ কে ট্রাই করছেন? এই দাস আছেন নাকি? শুভগত দাস ক্লাসে আছেন? হ্যালো স্যার। হ্যাঁ, ট্রাই করছেন? স্যার আমি স্যার যেখানে বসে ক্লাস করতেছি স্যার এইখানে স্যার নেট পাই তো, মানে রুমের ভিতর তো স্যার নেট পাই না, মানে আমি জাস্ট রেকর্ডিং গুলো দেখে পরে নোট করি স্যার। ওকে, নিগার সুলতানা ট্রাই করছেন? হ্যালো? নিগার সুলতানা, নাইদা সুলতানা আছেন? নাইদা সুলতানা, মুহাইমিনুল ইসলাম। স্যার আমি গত ক্লাসটা না পড়ার কারণে আজকে আসলে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আর তাছাড়া বাইরে আছি, আচ্ছা, বাইরে থাকা সত্ত্বেও আসলে পারবো না অ্যাকচুয়ালি। ইনশাল্লাহ আমি এটা তুষার মাহমুদ। আহ, সামনের ক্লাস হ্যাঁ, থেকে মেকআপ ঠিক হয়ে করবেন। যাবে। তুষার মাহমুদ জি স্যার, ট্রাই করছেন? করতেছি স্যার। করতেছেন, আচ্ছা। শাহরিয়ার হোসেন জি স্যার করছেন? জি স্যার ট্রাই করছেন? জি স্যার ট্রাই করতেছি স্যার রাজীব হোসেন, জি স্যার। মেহেদি হাসান, কি মেহেদি হাসান ট্রাই করছেন? ময়নুল হাসান, ময়নুল হাসান আছেন? ক্লাসে আছেন? অনেকে ক্লাসে থেকে জাস্ট খালি মানে মোবাইল অন করে রেখে পাশে রেখে দেয়। জয় সরকার, জি স্যার, আমি স্যার ট্রাই করতেছি স্যার। ওকে। জাকারিয়া আহমেদ, স্যার আমি তো স্যার ক্যাম্পাসের মাঠে বসে রয়েছি স্যার। ক্যাম্পাসে মাঠে কেন বসে থাকবেন আপনি? স্যার মানে বাসা থেকে স্যার বের হয়েছিলাম, পরে স্যার আর কি মানে বাসায় আর আসিনি স্যার, এর জন্য স্যার ক্যাম্পাসে আসছিলাম। আপনার ক্লাস আছে, আপনি বাসায় নিয়ে যে ক্যাম্পাসের মাঠে বসে ক্লাস করতেছেন? স্যার বাসায় স্যার নেট নাই স্যার, মানে বাসায় এখন কারেন্ট নাই স্যার, এর জন্য স্যার আর বাসায় আসিনি স্যার। ক্যাম্পাসের মাঠে কিভাবে নেট পাচ্ছেন? স্যার ক্যাম্পাসে তো স্যার ক্যাম্পাসের ওয়াইফাই চলে। ক্যাম্পাসের মাঠে পায়? জি স্যার, ক্যাম্পাসের পুরো ক্যাম্পাসই স্যার পায়।
আচ্ছা, এইটা কি খুব কঠিন ছিল? এটা না পারার কারণ কি? আমি একটা জিনিস বুঝলাম না। আপনারা ভোল্টেজ ডিভাইডার ল পড়ছেন? ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল? জি স্যার। জি স্যার, পড়ছি। হ্যাঁ, তো ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে একটু চিন্তা করে বলেন তো দেখি। কারেন্ট স্যার এখানে তো আই ইকুয়াল ভি বাই জেড আর ভি বাই আর এইভাবে তো আর কি বের করা লাগবে না কেমন স্যার, যেহেতু জেড আছে এখানে। হ্যাঁ, তো আই ইজিক্যাল টু তাহলে কি? আই ইকুয়াল ভি বাই জেড স্যার, এইভাবে হবে না আচ্ছা, আপনি না কেমন সরাসরি স্যার? ভি করেন। ভি সমান কি? আই আর না? তার মানে কি জি এখানে স্যার, আই, আই আর। আই অফ টি ইন্টু জেড টু, এই তো। জি আর স্যার। ভি ইনটা কি হবে? ভি ইনটা হবে কি? আই আই অফ টি ইন্টু টি জেড ওয়ান, জেড অন হ্যাঁ, প্লাস আই অফ টি ইন্টু প্লাস আই অফ টি জেড টু। জেড টু। তাহলে এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করেন। ভি এন এস আই অফ এস জেড অন আই অফ আই এস অফ জেড টু। এস জেড টু। এখানে আইএস কমন নেন। আচ্ছা, এটাও ল্যাপ্লাসে কনভার্ট করে ফেলেন। ক্লাসে অনেকে ইচ্ছে করে ফাঁকি দিচ্ছে, সেটা আমিও ভালো করেই জানি। হ্যাঁ, এটা অভিজ্ঞতা হয়েছে আমার। তো যারা ফাঁকি দিচ্ছে, আমি প্রথম দিনও বলছি ক্লাসে এসে যে ফাঁকি দিয়ে পরে এসে বলতেছি স্যার আমি ক্লাস করতে পারি না। অনেকে আছে যারা নেটের সমস্যা অনেকেরই আছে, এটা 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 তো স্বাভাবিক। তারপর অনেকে ট্রাই করে, ক্লাস করে। কিন্তু অনেকে আছে যে এই সুযোগটা নিচ্ছে। এই সুযোগ আমি দিব না কাউকে, এটা মাথায় রেখে। আর ফিজিক্যালি ক্লাসের সময় এটা কোনোভাবেই দিব না। কারো যদি জবের প্রবলেম থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়, বাট এইখানে পড়াশোনা করতে এসে ফাঁকিবাজি করলে হবে না। আচ্ছা, এখানে আইএস এর ভ্যালুটা বসাই দিতে হবে। আইএস এর ভ্যালুটা কত দেখেন, এই যে বসাই দিলাম। তাহলে আমাদের দরকারটা কি? ভি আউটপুট বাই ভি ইন, তাই না? তো হয়ে গেল ভি আউটপুট বাই ভি ইন ইজ ইকাল টু হচ্ছে জেড টু ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড টু। আমি কেন ভোল্টেজ ডিভাইডার ল বলছি? আচ্ছা, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার। আমি একটু ভোল্টেজ ডিভাইডার লতে চলে যাচ্ছি, একটু দেখি আপনাদের নলেজটা একটু আমি যেতে চাচ্ছি। বলেন। ভোল্টেজ ডিভাইডার রুল মনে আছে? ভি আউটপুট সমান কি লেখা যায়? ভি আউটপুটটা হচ্ছে আর টু এর এগেনস্টে মানে ভোল্টেজটা আর কি। ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্র মনে আছে? আউটপুট ইজ ইকাল টু যেই রোধের মধ্য দিয়ে ভোল্টেজটা নিব সেই রোধ ডিভাইডেড বাই টোটাল রোধ ইনটু ইনপুট ভোল্টেজ, নাকি? জি স্যার। তাহলে কি আর টু যেই রোধের মধ্য দিয়ে ডিভাইডেড বাই টোটাল রোধ, টোটাল রোধ কত? আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান প্লাস আর টু ইনটু ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ। এটাই তো ভোল্টেজ ডিভাইডার নাকি, তাই না? জি স্যার, এটাই মানে ফার্স্ট জি ক্লাস স্যার। না করার কারণে মানে ল দেখেন, মনে আছে বাট এগুলাই ইয়া করতে পারছি। দেখেন তো এই ম্যাথটা আর এই ম্যাথের মধ্যে পার্থক্য আছে? সেম জিনিসটা আসছে না? না স্যার। এখানে আর ওয়ান আর আর টু এর পরিবর্তে এখানে কি জি স্যার। দিচ্ছি? জেড ওয়ান আর জেড টু। তো সেই জেড জন্যই ওয়ান বললাম জেড টু। ভোল্টেজ ডিভাইডার রুলটা যদি জানেন তাহলেই করতে পারতেন। যাক, ওটা দিয়েও করা যাবে, আবার এইভাবেও করা যাবে, যেটা মেইন প্রসেসটা দেখালাম আর কি। আর না চাইলে ভোল্টেজ ডিভাইডার রুলটা জানলে তো সরাসরি বসাই দিয়ে করা যায়। এটা এক লাইনের ম্যাথ ছিল। আপনারা কি অফেম পড়ছেন? অফেম? জি স্যার, পড়া হয়েছে।
এটা কি অফেম বলেন? ইনভার্টিং ওপেন। ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? শিওর? ডিসাইডে ইনভার্টিং ওপেন। কেন? এই যে না বলেন, আপনার যেটা মনে হচ্ছে সেটাই বলবেন, সমস্যা নেই তো। থ্যাঙ্কস, আপনি যে প্রশ্ন অ্যান্সার করছেন এটা আমি থ্যাঙ্কস। একটু বলেন জাস্ট আপনার কাছে যেটা মনে হচ্ছে। স্যার এখানে তো ইনভার্টিং নন ইনভার্টিং দুইটাই তো আছে। আচ্ছা আমি স্যার হ্যাঁ বলেন। এটা হচ্ছে নন ইনভার্টিং। ইনভার্টিং যখন হবে তখন নেগেটিভ যে অফেম থাকবে, নেগেটিভ পয়েন্টটাতে ভোল্টেজের ভ্যালু থাকবে, ভোল্টেজের সোর্স থাকবে আর কি। হ্যাঁ, মাথায় রাখবে নেগেটিভ যেটা থাকবে এই নেগেটিভ পয়েন্টের সাথে ভোল্টেজের সোর্স থাকবে। নন ইনভার্টিংটা হচ্ছে পজিটিভের সাথে ভোল্টেজের সোর্স থাকবে। এটা হচ্ছে নন ইনভার্টিং। মনে থাকবে? সরি স্যার, আপনি হলো ইয়াটা মানে উল্টা করে আঁকাইছেন তো, এর আগে স্যার চিত্রটা আচ্ছা। দেখছিলাম। হ্যাঁ তো মানে এইভাবে এটা ইনভার্টিং উপর ছিল। নিচে করা যায় বুঝছেন, কিন্তু আপনাদের ওই যে মাথায় রাখতে হবে কি, চিত্র কিন্তু যে এরকম ইচ্ছে দিতে পারে, ডানে বামে সরাই দিতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যদি প্লাসের সাথে ভোল্টেজ সোর্স থাকে সেটা হচ্ছে নন ইনভার্টিং, মাইনাসের সাথে থাকলে সেটা হচ্ছে ইনভার্টিং। বুঝছেন? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে তাহলে এটা হচ্ছে আউটপুট বাই ইনপুট ইজ ইকাল টু, সূত্র নন ইনভার্টিং এর ক্ষেত্রে এরকম তাই না, 1 প্লাস ফিডব্যাকের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বাকি যে রেজিস্ট্যান্স থাকে আর কি, 1 প্লাস আর এর বাই আর। তো এই ট্রান্সফার ফাংশন কিন্তু একটা অফেমেরও দেওয়া যায়। ট্রান্সফার ফাংশন মানে কি? আউটপুট বাই ইনপুট, তাই না? তাহলে আপনাদের এখানে প্রশ্ন দিল যে এরকমই দিতে পারে, ধরেন যে আর স্যার আপনি ভি ইন, স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ একটা হ্যাঁ বিষয় নিয়ে একটু কনফিউজড। স্যার আপনি ভি ইন দিছেন ওইখানে মানে গ্রাউন্ড দিছেন তো এইটার জন্য একটু মানে বুঝতে প্রবলেম হয়েছিল। গ্রাউন্ড থাকবেই, গ্রাউন্ড তো থাকবে। স্যার গ্রাউন্ড কি দুইটাতেই থাকবে স্যার? হ্যাঁ, অবশ্যই গ্রাউন্ড না থাকলে তো এটা কিভাবে আপনি কানেকশন স্যার দিবেন? মানে অপএমে মানে স্যার স্যার একটাতে থাকার কথা না, না কেমন বুঝতেছেন না না বিষয়টা স্যার? আমি বুঝাই, এখানে পজিটিভ নেগেটিভ আছে, নেগেটিভটা মানেই কিন্তু গ্রাউন্ড তাই না, নেগেটিভটা তো গ্রাউন্ডে চলে আসছে, দ্যাটস আমি গ্রাউন্ডটা এখানে ড্র করছি, আর কিছু না। গ্রাউন্ডই এটা বেসিক্যালি গ্রাউন্ড, আপনাদের ওখানে ড্র করা হয় না ভাবে তাই এরকম করে দেওয়া হয়। এটাই অ্যাকচুয়ালি গ্রাউন্ড, মানে এই যে এটার সাথে এটা কানেকশন দেওয়া থাকে এটা। সো এটা নিয়ে আসলে ইয়ে করার কিছু নেই, এটা গ্রাউন্ডই। হ্যাঁ মানে জাস্ট মাথায় রাখবে যে এটা সোর্স থেকে যাচ্ছে আর কি, সোর্স থেকে যাচ্ছে, এটা গ্রাউন্ডই আর কি। ঠিক এবার ক্লিয়ার? এই চিত্রটা কি এবার ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। তাহলে এরকম যদি থাকে, যদি বলা হয় যে ট্রান্সফার ফাংশন বের করেন, এবং এটাও বলা হলো যে আর এফ এর ভ্যালু দেওয়া আছে ধরেন 10 এবং আর ওয়ান এর ভ্যালু দেওয়া আছে 5, ট্রান্সফার ফাংশনের ভ্যালু কত, কি করবে? ট্রান্সফার ফাংশন বলতে কি বুঝতেছেন? সূত্র কি আরেকবার একটু আমার সাথে বলেন তো দেখি, ট্রান্সফার ফাংশন সূত্র কি, মেইন সূত্র ওটা কি ট্রান্সফার ফাংশনের? বলেন। আউটপুট ইনপুট। হ্যাঁ আউটপুট বা ইনপুট, তাহলে যে কোনো জায়গায় আপনাকে বলে দেবে, আপনাকে তো আর বলবে না যে আউটপুট বা ইনপুট বের করেন, আপনাদের বলবে ট্রান্সফার ফাংশন বের করেন, তার মানে কি করতে হবে, আউটপুট বা ইনপুট। তাহলে এটার যদি আউটপুট বা ইনপুট আপনার যেহেতু সূত্র জানা আছে নন ইনভার্টিং এর ক্ষেত্রে, তাহলে এখানে আউটপুট বা ইনপুট কত হবে, 1 প্লাস আর এফ এর ভ্যালু কত দেয়া আছে, আরএফ 10 10 ভাগ 5, 5। জি স্যার। এইরকম ভাবে আসতেই পারে, ছোট ছোট কোশ্চেন আসবে ট্রান্সফার ফাংশন বের করতে। এই জন্য বললাম না, এটা প্রথম দিনই বলছি যে আপনাদের এটা কোর কোর্সে সবগুলো সাবজেক্টই চলে আসে,
সবগুলোরই বেসিক চলে আসে, বেসিক জানা থাকা দরকার, এই জন্য বেসিক জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কারো কনফিউশন আছে কোনো কিছুতে? একটু পড়াশোনা করে আসবেন আর রেকর্ডিংটা একটু দেখবেন সবাই। কুইজ দিব একদম, ফিজিক্যাল ক্লাস যখন খুলবে তখন আমি কুইজ নেব। সবাই একটু পড়াশোনা করে এসেন।